জীবনে যে কোনোদিনও জ্যান্ত জলপরীর দর্শন পাবো সেটা ভাবতেই পারিনি। চোখের সামনে এরকম জ্যান্ত জলপরী খেলা দেখাচ্ছে, সবাই মিলে দেখে এলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মৌ। তো সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। এটা ছিল সত্যমির সকালের ভিডিও। দুয়ারে ফোঁটা দেওয়া আর কলা বউ স্নান করানো। এই নবপত্রিকার যে শুরুটা, পুজোর যে শুরুটা, এটার একটা আলাদাই আমেজ আছে। এই যে সপ্তমী এলো মানেই এবার দিন গোনা শুরু, যে অষ্টমী নবমী করে এবারে দশমী চলেই আসবে। যাই হোক, সেই দিনের দিনটা নর্মালভাবেই কেটে গেছে। আর বিকেলে আমরা চলে যাচ্ছিলাম নর্থ কলকাতার ঠাকুর দেখতে। তো এটা ছিল আমার সেদিনকার লুক। ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি। আর প্রথমেই আমরা ফুচকা খেয়ে নিয়েছি, কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর কিচ্ছু খেয়ে বেরোয়নি। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা সন্তোষ মিত্র স্কয়ার যাব, কিন্তু তারপরে ভিড়ভাট্টা থেকে ডিসাইড করলাম না, আমরা নর্মাল নর্থ কলকাতার ঠাকুর দেখব। আমরা ডানলপ থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম। আর এখানের প্যান্ডেল আর প্রতিমাগুলো সত্যি বলছি চোখ জোড়ানোর মতো ছিল, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দারুণ। আর লাইটিং দেখে আমার মনে হচ্ছিল আমি চন্দননগরের জগদ্ধাত্রীর ঠাকুর দেখে এসেছি। কিন্তু একটা সত্যি কথা আমি বলতে চাই, এই লাইটিংগুলো অনেকটা দূর টেনেছে আর ঠাকুর শেষ মাথায়, মানে লাইটিং দিয়েই মানুষকে নিজেদের প্যান্ডেলের দিকে টেনে নিয়েছে। আর সত্যি আমার ছোটোবেলায় চন্দননগরের ফিল আসছিল। আর এই প্যান্ডেলটা ছিল সেরার সেরা। যেমন সুন্দর মাটি দিয়ে আর খড় দিয়ে কারুকার্য ছিল, তেমন এখানে ছিল একটা বড় শিবলিঙ্গ। আর ঠাকুরটাও ছিল দর্শনীয়। মায়ের মুখ সবই সুন্দর, কিন্তু কিছু কিছু মায়ের মুখে এমন একটা আভিজাত্য থাকে যেটা হয়তো অন্য শিল্পীদের মধ্যে, যে ঠাকুর গড়ে তার মধ্যে থাকে না। এই ভোলে বাবাটাকে আমি প্রথমে ইগনোর করে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু শেষে বেরোনোর সময় আমি যখন দেখলাম আমার চোখটা দাঁড়িয়ে গেছিলো। তাই ছবি আর ভিডিও তো নিতেই হবে। এই মণ্ডপটার কাছে এসে আমি প্রায় 10 মিনিট বসেছিলাম পাখার হাওয়ায়। একটু ফাঁকা ফাঁকা মণ্ডপের কাছে আমি তো বসেই পড়ছিলাম। আর সত্যি বলছি, লাইটিংগুলোর জন্য বুকান তো দাঁড় হাঁটছিল। ওকে খুব একটা কোলেও নিতে হয়নি, কালকেও ফুল এনার্জিতে ছিল শুধুমাত্র লাইটিংয়ের জন্য। ও লাইটিং দেখতে এত ভালোবাসে, তোমাদের কি বলবো। আর তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখছো সেটা কিন্তু আমি কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ সবার সাথে কথা বলতে সবারই ভালো লাগে। আর আমার ভালো লাগে সবথেকে বেশি ডাকের সাজ। ডাকের সাজ দেখতে আমার সত্যিই সুন্দর লাগে অন্যান্য যে কোনো সাজের থেকে। কলকাতা মানেই থিমের প্যান্ডেল, কলকাতা মানেই নানা রকম স্টাইলের প্যান্ডেল। আমাদের মতো নর্মাল প্যান্ডেল সেখানে হয় না, তাই মানুষের এত ভিড়। আর সেখানে ছিল বাজনার একটা থিম, যেটা আমার খুব ভালো লেগেছে। আর কলকাতা থেকে ফেরার পথে সিথির মোড়ের টাইপের সামনেটা করেছিল একটা মেলা, যেখানে আমাদের বালির যে মেকল মেলাটা হয় সরস্বতী পুজো, যারা জানো, সেরকম প্রায় 10-15-20টা মেলা মেলালে তবে এই মেলাটা হয়। এখানে ছিল যাবতীয় জিনিসপত্রের দোকান, আর ছিল বড় বড় রাইড, মানে দোলনা দেখলে মাথা অজ্ঞান হয়ে যাবে, এত বড় বড় দোলনা। চড়া তো দূরের থাক, আমার তো দূর থেকে দেখেই পুরো হার্টবিট মুখে চলে আসছিল। এত বড় বড় দোলনা মানুষ যে কী করে চালায়, মানে চাপে, কী করে জান, মানে আমার এখন বলতেও এত ভয় করছে। আর বাচ্চাদের জন্য ছিল অজস্র খেলনার রাইড। সত্যি বলছি, এই মেলাটায় ঢুকে আমার মনে হয়েছিল যে আমি কখন বেরোবো। 1 ঘন্টার মতো লেগেছিলো শুধু মেলাটাকে কভার করতে আমাদের, কিছু কেনা তো দূরেই থাক। গরমে ভিড়ে ঘেমে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কিন্তু আমি যে জামাটা পরেছিলাম সেটা খুব সুন্দর ছিল আর খুব লাইট ওয়েট ছিল, তাই আমার মনে হচ্ছিল না যে গরমে আমার ভেতরে কোনো কষ্ট হচ্ছে। জামা কাপড় নিয়ে আমার পুরো কমফোর্টেবল ছিলাম। আর সমস্ত দোলনা দেখার পরে বুকানের ইচ্ছা হয়েছিল যে মারমেড দেখবে, জলপরি। তো অ্যাট লাস্ট জলপরি দেখার জন্য পার হেড 100 টাকা করে টিকিট কেটে আমরা এর ভেতর ঢুকে গেছি। ঢোকার সাথে সাথেই নানা রকম মাছের পুরো, মানে বলবো পৃথিবী। এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে তো আমাদের খুব মজা লাগছিল, কিন্তু প্রথমে ভাবলাম 100 টাকা বোধহয় জলে গেল, এই মাছগুলো দেখানোর জন্যই এখানে ঢুকিয়েছে। এ তো আমি বাইরেও কোনোদিনও ফোনে দেখতে পেয়ে যেতাম। আমার 100 টাকা পুরো জলে গেল। কিন্তু না, শেষ মুহূর্তে শেষ প্রান্তে এসে ওই দেখো জলপরি। এই জলপরিটাকে দেখে সত্যি বুকান প্রচণ্ড মজা পেয়েছে। তোমরা কোনোদিন এরকম জলপরির শো দেখেছো কি না সেটা আমাকে জানিও। এই জলপরিটা অ্যাকচুয়ালি একটা মানুষ, যে এরকম ট্রেনিং নিয়ে এরকম বাচ্চাদেরকে নানা রকম শো করে ভল্ট খেয়ে দেখাচ্ছে। জিনিসটা কিন্তু সুন্দর ছিল বাচ্চাদের জন্য। বুকান তো একদম আসতে চাইছিল না, প্রচণ্ড জেদাজেদি করছিল যে ওখানেই থাকবে। আর সত্যি ওকে খুব সুন্দর দেখতে ছিল আর কিউট দেখতে ছিল। আর সত্যি এরকমভাবে ঘন্টার পর ঘন্টা মুখে হাসি নিয়ে জলের মধ্যে থাকা অসম্ভব ব্যাপার, আর খুবই কষ্টদায়ক জিনিস। ও যে ঘন্টার পর ঘন্টাটা করছিল সেটা ভেবেই আমার মনে হচ্ছিল জানো কি, মানুষ ভাবছে 100 টাকা দিয়ে গেছি পুরো টাকা উসুল করে ছাড়বো, কিন্তু আমার ওর জন্য মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছিল যে বেচারা কত কষ্ট করছে। যাই হোক, সবাই পুজোটা খুব ভালো করে কাটিয়ে টেক কেয়ার। দেখো নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।